C#এর সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা। আজকে আমরা আলোচনা করব কন্ডিশনস, স্টেটমেন্ট, সুইচ কেস এবং হোয়াইল লুপ, ফর লুপ এই টাইপের জিনিসগুলো নিয়ে। সো আমরা প্রথমে ভিজুয়াল স্টুডিওতে যাই, প্রজেক্ট ওপেন করি একটা কন্ট্রোল স্টেটমেন্ট নামে। যেহেতু আমরা কাজ করব সুতরাং আমরা ভিজুয়াল স্টুডিওতে দেখাই ভালো, কারণ প্র্যাকটিক্যালি দেখতে পারবো। সো সি শার্প ফার্স্ট টিউটোরিয়ালটা দেখলে সবাই বুঝতে পারবেন। সি শার্প সিলেক্ট থাকা অবস্থায় কনসোল অ্যাপ্লিকেশনে যেহেতু আমরা কাজ করব, প্র্যাকটিস করব, সুতরাং কনসোল অ্যাপ্লিকেশনের নাম দেন কন্ট্রোল স্টেটমেন্টের শর্ট ফর্ম। ডেস্কটপে সেভ করলাম। প্রজেক্ট ওপেন হইছে। আমরা একটু বড় করে নিই। আর বড় করতে হলে আপনারা কন্ট্রোল চেপে ধরে মাউসটাকে আপ করবেন, মাউসের স্ক্রলটা আপ করবেন, বড় হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমে কন্ডিশনস বা স্টেটমেন্ট, টোটালি আমরা এই টিউটোরিয়ালটা আসলে কন্ট্রোল স্টেটমেন্টের উপর করতেছি, সুতরাং এখানে কন্ডিশনস থাকবে, স্টেটমেন্ট থাকবে বিভিন্ন ধরনের। সো কন্ডিশন কি জিনিস আর স্টেটমেন্ট কি জিনিস? কন্ডিশন হচ্ছে কোনো কিছুকে ভেরিফাই করার জন্য, বা কোনো কন্ডিশন দিবেন আপনি, বা কোনো কিছুকে প্রপারলি ভেরিফাই করবেন যে এই জিনিসটা ঠিক আছে কিনা, এটাকে কন্ডিশন বলে। নর্মাল আমরা কন্ডিশন মানে যা বুঝি নর্মালি, এখানেও তাই, সো ডিফারেন্ট নাই। এখানে জাস্ট আপনার স্টেটমেন্ট গুলো ডিফারেন্ট। সো এখানে কন্ডিশন মানে হচ্ছে কন্ডিশন, আপনি বিভিন্ন ধরনের অপারেশন, বিভিন্ন ধরনের স্টেটমেন্টগুলোকে আপনি বিভিন্ন ধরনের অপারেশনগুলো স্টেটমেন্টের মাধ্যমে আপনি ভেরিফাই করবেন। আর স্টেটমেন্ট হচ্ছে আমরা কন্ডিশনগুলোর জন্য যে স্পেসিফিক স্টেটমেন্ট ইউজ করব, বা স্পেসিফিক বিভিন্ন ধরনের কন্ট্রোল ইউজ করব। লাইক ধরেন ইফ, এটা একটা স্টেটমেন্ট, বাট এই ইফ দিয়ে আমরা কন্ডিশন চেক করব। লাইক আমি ধরেন এখন চেক করব ভ্যারিয়েবল ডিক্লেয়ার কিভাবে করে, সেই জিনিসটা ফার্স্ট টিউটোরিয়ালে আমরা দেখিয়েছি। সুতরাং ধরেন ইন্টিজার x, এইটা একটা ভ্যালু ভ্যারিয়েবলের ভিতর x এর মধ্যে। আমরা চেক করাবো যে যদি ভ্যালুটা 8 হয় তাহলে এটা মেসেজ প্রিন্ট করাবে, আদারওয়াইজ প্রিন্ট করাবে না। সুতরাং ইফ x ইকুয়াল 8, দেন তো এটা একটা পুরোটা জিনিসটা একটা কন্ডিশন। এই শুধু ইফটা হচ্ছে একটা স্টেটমেন্ট, আর এই কার্লি ব্রেস মানে এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজটাকে কার্লি ব্রেস বলে প্রোগ্রামিং এর ভাষায়, আর এটাকে বলে হচ্ছে আপনার প্যারেনথেসিস ওপেন। এটা হচ্ছে প্যারেনথেসিস ওপেন, প্যারেনথেসিস ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেটটাকে প্যারেনথেসিস বলা হয়। সুতরাং এই স্ট্রাকচারে আমরা কন্ডিশনস লিখব। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। যদি ইফ মানে যদি x ইকুয়াল 8 হয় তাহলে এখানে একটা মেসেজ প্রিন্ট করি আমরা, console dot write line hello প্রিন্ট করি আমরা। এই যে আমাদের মেসেজ দেখাচ্ছে হ্যালো। এখন আমরা এই ভ্যালুটা চেঞ্জ করে 3 দিয়ে দিলাম। এখন আমরা কন্ডিশনটা কিন্তু সেমই, যে x এর মান যদি 8 হয় তাহলে মেসেজটা প্রিন্ট করবে। এখন দেখি প্রিন্ট করে কিনা। না, প্রিন্ট করাচ্ছে না কোনো মেসেজ। কারণ হচ্ছে এখানে x এর মানটা আসলে এটার সমান না, x এর মান হচ্ছে 3 আর এটা হচ্ছে 8, সুতরাং এই মেসেজটা প্রিন্ট করানোর কথা না। দেখি আমরা ইলস দিয়ে, এই এলসটা হচ্ছে আরেকটা স্টেটমেন্ট। যদি এইটা সত্যি হয়, মানে ইফ
যদি x এর মানটা যদি 8 এর সমান হয় তাহলে এইখানে ঢুকবে, এই মেসেজটা দেখাবে। আর যদি x এর মানটা 8 এর সমান না হয় তাহলে এই এলস এর ভিতরে, এলস মানে অন্যথায়, মানে এই এলস এর ভেতরে ঢুকবে। এলস একটা স্টেটমেন্ট, এখানে ঢুকে সে আপনি যা করতে চান, আমি একটা মেসেজ প্রিন্ট করতে চাই, console.writeLine like not equals, দেখেন not equals। এখন আমি এই মানটা 8 দিই, দেখি কি হয়, এই মেসেজটা প্রিন্ট করে কিনা এলস এর ভেতরটা। না, প্রিন্ট করবে না, কারণ আমাদের তো এটা ভেরিফাই হয়ে গেছে যে 8 সমান যদি, মানে x এর মান সমান যদি 8 হয়, মানে x এর মানটা যদি 8 হয়, 8 এর সমান হয়, ওকে সমান হইছে, দেন এখানে ঢুকবে, ঢুকছে। আর যখন x এর মানটা সমান হয় না তখন এখানে ঢুকবে, যে কোনো একটাতে ঢুকবে। আচ্ছা, এই হচ্ছিল ইফ এলস কন্ডিশন। এইভাবে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, যেগুলো আমরা যেহেতু আমাদের এটা একটা সিরিজ টিউটোরিয়াল, সুতরাং আমরা আস্তে আস্তে একটা প্রজেক্ট করাবো, দেন ওই প্রজেক্টে এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন এবং থাকবে, সুতরাং তখন ফাইনালি বুঝতে পারবেন। এবং অবজেক্ট ওরিয়েন্টেড যখন করাবো তখনও হয়তো কিছু কিছু উদাহরণ দেয়া হবে ওরকম, ওখানেও বুঝতে পারবেন। সো আমরা এখন দেখব, এটা ইফ এলস দেখলাম, এটা ছিল ইফ এলস, হ্যাঁ। আর আমরা এখন দেখব হচ্ছে if else ladder। if else আর if else ladder জিনিসটা কি? আমরা if else ladder অনেকগুলো কন্ডিশন দিতে পারি। if else এর কি হয়েছে যে একটা যদি ট্রু না হয় আরেকটাতে চলে যাবে, আর যদি ট্রু হয় তাহলে এটাতে চলে যাবে, মানে দুইটা জাস্ট। বাট আমাদের যখন অনেকগুলো কন্ডিশন থাকবে, যদি 1 হয় এটা যাবে, 2 হয় এটা যাবে, 3 হয় এটা যাবে, লাইক এরকম দেখাই। আগে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার, এখানে একটা কমেন্ট। আচ্ছা, এই জিনিস কমেন্ট আউট, এগুলা কমেন্ট করা মানে হচ্ছে যে আপনি কোনো প্রোগ্রামিং এ যখন কোনো কিছু না দেখাতে চান বা এক্সিকিউট না করাতে চান, তখন তাকে কমেন্ট আউট করে রাখতে পারেন, এটাকেই কমেন্ট আউট বলে। ডাবল স্ল্যাশ দিয়ে সেটাকে, মানে আপনি ইনঅ্যাক্টিভ করে রাখলেন, এটা প্রোগ্রামে রান হবে না। ওকে, ইন্টিজার এক্স, ইন্টিজার এক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, সুতরাং আমরা এখন if x equal 8 হয় তাহলে একটা মেসেজ প্রিন্ট করবে, console.writeLine it's 8। যখন x এর মান 8 হবে তখন 8 এই মেসেজটা প্রিন্ট করবে। দেন else if, এটা হচ্ছে if else ladder এর আসলে মূলত কন্ডিশনস। সো এটাও পুরো if else ও একটা স্টেটমেন্ট, সুতরাং আমরা এখন বলবো x এর মান যদি 9 হয়, দেন সেম জিনিসটা প্রিন্ট করে কপি করে নিয়ে আসি, দেন এখানে দিই x এর মান যদি 9 হয় 9 প্রিন্ট করবে। এভাবে এলস ইফ আপনি যত খুশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি 10 হয় এখানে 10 প্রিন্ট করবে। তো এভাবে যতগুলো ইচ্ছে ততগুলো আপনি ইফ এলস কন্ডিশনস, মানে এলস ইফ কন্ডিশন দিতে পারেন। দেন লাস্টে একটা এলস কন্ডিশন, আপনি যদি উপরের কোনোটাই না হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট করবে, এরকম একটা মেসেজ দিতে পারেন আপনি। console.writeLine ডিফল্ট মেসেজ আমি দিলাম কোনো রকম। আপনার ইচ্ছা মতো মেসেজ, বা আপনার তো মেসেজ নিয়ে কাজ করবেন না, আসলে কাজ করা হবে অনেক অনেক অপারেশনস নিয়ে কন্ডিশনালি। সো এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য এই জিনিসগুলো করা। আর প্রাইমারি স্টেজে এগুলো নিয়ে শেখেন। দেখেন
ইন্টিজার যদি 8 হয় তাহলে এখানে এই মেসেজটা প্রিন্ট করবে, 9 হলে এই মেসেজটা প্রিন্ট করবে, 10 হলে এই মেসেজটা প্রিন্ট করবে, যদি উপরের কোনোটাই না হয় তাহলে এই মেসেজটা প্রিন্ট করবে। ওকে ফাইন, আমরা এখন প্রিন্ট করি, রান করি, দেখি কি দেখায়। ইটস 8, ওকে ফাইন, আমরা এটাকে 9 দিলাম, দেন ইটস 9, আমরা এটাকে এখন 10 দিব না, এখন 90 দিব, দেখি কি হয়। দেখেন ডিফল্ট মেসেজ, মানে এখানের ব্যাপারটা হচ্ছে আপনার আমি যে কন্ডিশন দিছি যেটার সাথে মিলবে শুধুমাত্র সেটাই দেখাবে, চেক করে যাবে সবগুলো, প্রথম থেকে সিরিয়ালি সবগুলো চেক করবে, যেটা যেটা সাথে মিলে যাবে সেটাই প্রিন্ট করবে, দেন বাকিগুলো আর চেকই করবে না। লাইক আপনি ধরেন প্রথমে 8 দিলেন, এইখানে এসে সে যখন দেখবে এই x এর মান ইকুয়াল 8, সেই মেসেজটা প্রিন্ট করে আর বাকিগুলো চেকই করবে না, যেহেতু একটা মিলে গেছে। এখানে হচ্ছে একটা মিললেই হবে, দেন ওইটা প্রিন্ট করে আর পেছনে আর যাবে না সে। দেন যদি কোনোটাই না হয় সে লাস্ট পর্যন্ত একবারে এস পর্যন্ত যাবে, কোনোটাই না হলে এস প্রিন্ট করাবে, আর যেটা হয় সেটা স্পেসিফিক সেই মেসেজটা প্রিন্ট করবে। এটা ছিল ইফ এলস ল্যাডার। আচ্ছা, নাও আমরা খুব মজার জিনিস দেখব, সেটা হচ্ছে ফর লুপ, খুব ইম্পর্ট্যান্ট এবং মজার জিনিস। সো আমরা ফর লুপ দেখি। আচ্ছা, ফর লুপ দেখার আগে আমরা কন্ডিশন কেস দেখে নিতে পারি, সুইচ কেস। ফাইন, সুইচ কেস দেখি। ধরেন ইন্টিজার ইকুয়াল 2, আমরা ইন্টিজার ইকুয়াল 2 ডিফাইন করলাম বিকজ আমরা কেস আসলে জিনিসটা কি সেটা হচ্ছে আমরা একটা প্যারামিটারের মধ্য দিয়ে একটা মান আমরা পাস করব বা ভ্যালু পাস করব, সেই ভ্যালুটাকে নিয়ে সে কাজ করবে এবং সেই ভ্যালুটা যার সাথে মিলে যাবে সে শুধুমাত্র তাকেই আমাদের সামনে প্রিন্ট করে দেখাবে, বা আমরা ওইখানে যে ধরনের কন্ডিশনস দিয়ে দিব সে সেটা প্রিন্ট করাবে। তো এখন আমাদের x এর মান 2 দেয়া আছে, আমরা লিখি সুইচ x কার্লি ব্রেস, সুইচ একটা স্টেটমেন্ট অর কিওয়ার্ড বলতে পারেন। সো ইন্টিজার x ইকুয়াল টু, দেন সুইচ এর ভিতরে আমরা x প্যারামিটার পাস করলাম, দেন হচ্ছে কেস 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 1, console dot write line 1, then break। দেখেন এটা হচ্ছে স্ট্রাকচার তার, হ্যাঁ, সুইচ কেসের স্ট্রাকচার। আরেকটা লিখি দেন বুঝতে পারবেন। কেস 2 console write line 2 break। এই পুরো জিনিসটা হচ্ছে সুইচ কেসের স্ট্রাকচার। আমরা একটা ভ্যারিয়েবল থেকে একটা ভ্যালু তার মধ্য দিয়ে পাস করব, দেন কেসে 1 দেয়া মানে হচ্ছে এটার মান x এর যে মানটা আসছে সেটা যদি 1 হয় এটার ভিতরে ঢুকবে, কেস 1 এ ঢুকবে, দেন এই মেসেজটা প্রিন্ট করবে, দেন ব্রেক। ব্রেক মানে হচ্ছে সে বের হয়ে যাবে এখান থেকে, এখানে আর থাকবে না, বাকি কোনো কিছুই চেক করবে না। ইফ এলস ল্যাডারে তো আমরা ব্রেক দিতে হয় না, সে এমনিতেই বের হয়ে যায়, বাট এইখানে আপনি ব্রেক দিয়ে দিতে হবে। এটা হচ্ছে তার একটা স্ট্রাকচার সুইচ কেসের। সুতরাং আপনি এখানে এই x এর মধ্য দিয়ে যে ভ্যালুটা আসছে সেটা যদি 1 হয় এখানে যাবে, 2 হলে এখানে যাবে। সুতরাং আমরা এখন দেন একটা ডিফল্ট দিয়ে দিতে পারেন, ডিফল্ট কনসোল রাইট লাইন। ডিফল্ট মানে যে ইফ এলস ল্যাডারের মতোই ডিফল্ট মেসেজ, কোনোটাই না হলে কি হবে, 1 or 2 কোনোটাই না হলে ডিফল্ট মেসেজ, ব্রেক। আমরা প্রিন্ট করি, আমরা এখন রান করি।
দেখেন 2 দেখাচ্ছে। আচ্ছা 2 দেখাচ্ছে মানে হচ্ছে যে 2 হইছে x এর মানটা। আমরা এখানে 1 দিই, দেখেন 1 দেখাচ্ছে। আমরা এখানে 10 দিই, তো 10 তো নাই এখানে, সুতরাং 10 এর জন্য কোনো কিছু দেওয়া হয়নি বা কোনো কন্ডিশন, তাহলে ডিফল্টে চলে যাবে, ডিফল্ট মেসেজ। এই হচ্ছে সুইচ কেস। হুম, আমরা এই জিনিসগুলো অনেক ইউজ করব যখন প্রফেশনালি বা আপনি কাজ করতে যাবেন, তখন এগুলো হিউজ ইউজ করা হবে। বাট আপাতত শুধুমাত্র বেসিকটা জেনে নেন, যেহেতু সি শার্পের বেসিকটাই দেখাচ্ছি এখানে, জেনে নেন, দেন বাকিগুলো আমরা পরে কাজ করব, এবং আপনি নিজেও যখন করতে যাবেন তখন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো সুইচ, এখন আমরা হচ্ছে মাঝিং একটা জিনিস দেখাবো, সেটা ফর লুপ। ফর ফর লুপ লেখার জন্য অবশ্যই এই ফর কিওয়ার্ড বা স্টেটমেন্টটা লিখতে হবে আপনাকে। সুতরাং আপনি ফর আপনি লিখলেন, তার ভেতরে 3টা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে ইন্টিজার। আপনি ইচ্ছা করলে ভেরিয়েবলটা বাইরে থেকেও ডিক্লেয়ার করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ইন্টিজার ধরেন i ইকুয়াল 0 থেকে শুরু হলো, মানে স্টার্টিং। প্রথমে হচ্ছে i, দেন i 10 এর আগ পর্যন্ত, সরি এটা আমরা এখানে ডিফাইন করি, এখানে i প্লাস প্লাস। Only assignment call increment decrement await new observation use as a statement. ওকে ফাইন, আমরা তো ঝামেলায় যাই না। এখানে কি ব্যাপার? Only assignment call increment decrement await a new object expression can be used as a statement. ও আচ্ছা, এইখানে সেমিকোলন দিতে হবে আপনাকে। ওকে, এটাই ছিল ভুল। এখানে সবগুলাতে সেমিকোলন দিতে হবে। আর প্রোগ্রামিং এর সেমিকোলনটা কত বেশি ইম্পর্টেন্ট এটা আপনি কাজ না করলে বুঝতে পারবেন না, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এতটুকু বুঝে রাখেন। আপনি একটা সেমিকোলন ভুল করবেন, এখানে দেখেন একটা সেমিকোলন ভুল করেন, পুরো প্রোগ্রামটি আপনারা রান করবেন না, এক্সপেক্টেড সেমিকোলন দেখাচ্ছে। সুতরাং এই জিনিস, ছোট ছোট জিনিসগুলো মিস করা যাবে না। এই জন্যই আসলে বেসিকটা শেখা বা বেসিকটা দরকার হয়। সো ফর লুপে আমরা এখন দেখেন, প্রথমে হচ্ছে ইনক্রিমেন্ট, মানে প্রথমে হচ্ছে যে ফার্স্ট ভ্যালুটা কত থেকে স্টার্ট হবে, মানে স্টার্টিং ভ্যালু। দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে যে কন্ডিশন, যে কত পর্যন্ত সে ঘুরবে। ফর লুপের কাজটাই হচ্ছে রিকার্সিভলি সে ঘুরে ঘুরে একই মানে একটা লিস্ট অফ ডেটা থেকে স্পেসিফিক ডেটাগুলোকে আপনাকে ঘুরে ঘুরে সে দেখাবে বা করে দিবে, বা লুপ ঘুরবে। লুপ মানে তো বুঝেন, যে লুপ মানে হচ্ছে যে ঘোরা বা ঘুরে ঘুরে কোনো কিছু করা, বা ম্যানি অফ থিংস, লিস্ট অফ থিংস, বা এই জিনিসগুলোকে নিয়ে সে কাজ করে। সো ফর লুপের যে ইয়েটা, অ্যাডভান্টেজটা, সেটা আপনি যখন অনেক লিস্ট অফ ডেটা নিয়ে কাজ করবেন তখন বুঝবেন। অনেকগুলো ডেটা নিয়ে কাজ করবেন, লাইক ধরেন একজন এমপ্লয়ি আপনার কোম্পানিতে, এইচআর ম্যানেজমেন্ট সিস্টেমে অনেকগুলো এমপ্লয়ি। সো সবগুলো এমপ্লয়িকে আপনি চাচ্ছেন আপনার গ্রিডে বা আপনার যেখানে দেখতে চান সেখানে দেখাবেন। সো সবগুলো এমপ্লয়িকে তো নিয়ে আসতে হবে। সো সবগুলো এমপ্লয়িকে নিয়ে এসে আপনি ফর লুপ দিয়ে ঘুরে ঘুরে দেন দেখাতে হবে। সো সো মেনি ইম্পর্টেন্ট থিংস, যে ফর লুপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো আমরা এখন চাচ্ছি আমাদের এক্সপেকটেশন, যেহেতু আমরা একবার বেসিক লেভেলে, সো আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে জাস্ট 0 থেকে 10 এর আগ পর্যন্ত প্রিন্ট করাবো। তার মানে প্রথমে i এর মানটা 0 থেকে স্টার্ট হবে,
দেন আইটা হবে 10-এর আগ পর্যন্ত, আইটা হচ্ছে 10-এর চেয়ে ছোট, মানে 10-এর আগ পর্যন্ত প্রিন্ট করাবো যেহেতু, অথবা এখানে ইকুয়াল দিয়ে দিলে 10 অথবা 10 পর্যন্ত, মানে 10 পর্যন্ত প্রিন্ট করা হবে। আই যদি 10-এর সমান অথবা 10-এর চেয়ে ছোট হয় ততক্ষণ পর্যন্ত সেই লুপটা ঘুরবে। দেন আই প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্টেশনের, এটা ইনক্রিমেন্টেশন ভ্যালু। সো সে হচ্ছে আই এর মানটা প্রত্যেকবার এই কাজটা যখন সঠিক হবে, এটা যখন সঠিক হবে সে এটা এখানে ঢুকে দেন এক বেড়ে যাবে। যেমন লাইক আমরা ধরেন কনসোল দেখালে বুঝতে পারবেন ভালো। ধরেন ভ্যালু আমরা কি ব্রেকেটের ভেতরে 0 দিই না, সুতরাং এখানে হবে আই। প্রিন্ট করাই, দেখেন 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাইছে এটার ভিতরে। হ্যাঁ, প্রথমে কি করছে, 0 নিয়ে ঢুকছে, ঢোকার পর এটা প্রিন্ট করাইছে, প্রিন্ট করার পর যখন মানে প্রথমে 0 নিয়ে আসছে, 0 ওকে ফাইন, তারপরে এই কন্ডিশনটা চেক করেছে, ওকে ফাইন, এই কন্ডিশনও ঠিক আছে, 10-এর নিচেই আছে সে এই মানটা, আই এর মানটা। দেন সে এই কন্ডিশনটা থেকে ডিরেক্ট এটা প্রিন্ট করাবে, এটা প্রিন্ট করে দেন বেরোয় যাওয়ার সময় সে আই প্লাস প্লাস মানে আই এর সাথে 1 যোগ করে দিবে। তার মানে আই প্রথমে 0 ছিল, 0-এর সাথে 1 যোগ হয়ে 1 হবে। দেন আবার এখানে আসবে, এই কন্ডিশনে আসবে যে 1 কি 10-এর চেয়ে ছোট অথবা সমান কিনা, হ্যাঁ সত্য, দেন তাহলে কনসোলে এটা এই জায়গায় 1 চলে আসবে। দেন এখানে এটা প্রিন্ট করার পর আবার 1 বাড়ায় দিবে, 1-এর সাথে 1 হলে 2 হয়। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা হচ্ছে ফর লুপের কাজ। সো খুব ইম্পর্টেন্ট থিং একটু মাথায় রাখবেন ফর লুপ। নাও আমরা দেখব while লুপ। এখন আমরা মান 0 থেকে স্টার্ট করলাম, 10 আগ পর্যন্ত সে প্রিন্ট করাবে। দেন আমরা এখানে জাস্ট মেসেজ দিয়ে মানটা এখানে দিয়ে দিয়েছি। এখন এখন আমরা রান করি 0 থেকে 9 পর্যন্ত, মানে ইকুয়াল দিলে 10 পর্যন্ত করবে সে, 10 পর্যন্ত। সো while-এর কাজ হচ্ছে আপনি যখন সে ফার্স্টেই হচ্ছে সে কন্ডিশন চেক করবে দেন ঢুকবে, আদারওয়াইজ সে ঢুকবে না, কিছুই করবে না। সে ফার্স্টে while-এ মানে যখন আয়ের মানটা 10-এর ছোট অথবা সমান হবে দেন হচ্ছে সে এই জিনিসটা প্রিন্ট করবে, সে ভেতরেই ঢুকবে না। এটা হচ্ছে while loop। সুতরাং আজকে এই ছিল আজকের সেকেন্ড টিউটোরিয়ালে। সুতরাং নেক্সট কোনো অন্য কোনো টপিক নিয়ে কথা হবে।